আব্দুল্লাহ জুলবাজাদাইন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করতেছিলেন। এমন সময় আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু আনহুকে নবী বলেন, আব্দুল্লাহ কি জন্য গো তুমি কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, সবাই তাবুকের যুদ্ধের ময়দানের খেদমত দিল, আমার পক্ষে দেওয়া তো সম্ভব হলো না গো নবী। আমি ছিলাম মদিনার সবচেয়ে বড় ধনী, আজকে গরিব হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের দুইটা জিনিস ছাড়া আর কিছুই নাই। একটা সম্বল, আমার পরনে একটা চাদর আছে, গায়ে একটা চাদর আছে। হুজুর, এই চাদর যদি দিয়ে দেই আমি উলঙ্গ হয়ে যাব, আমার সতর নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর একটা সম্পদ আছে, দয়া করে নিবেন তাবুকের যুদ্ধের জন্য গো নবীজি। বলো আব্দুল্লাহ, কি আছে তোমার? বলো, হুজুর আমার জীবনটা ছাড়া আর কিচ্ছু নাই, আমার জীবন ছাড়া আর কিছুই নাই গো নবী। হুজুর, আপনি যদি কবুল করেন এই জীবনটা তাবুকের যুদ্ধে কুরবানি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ছাড়া আর কিছুই নাই গো নবী। হুজুর, আপনি যদি চান এই জীবনটা তাবুকের যুদ্ধের ময়দানে কুরবানি দিয়ে আসবো। হুজুর, মদিনার সবচেয়ে বড় ধনী ব্যক্তির সন্তান ছিলাম, কালেমা পড়ার কারণে মা জুদা করে দিয়ে মা তাড়িয়ে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল, আমি আব্দুল্লাহর নসিবে মায়ের কোল জুটে নাই করবি। আমি আব্দুল্লাহর জীবনে মায়ের কোল জুটে নাই। মা আমাকে তাড়াই দিয়েছে কালেমার জন্য, মা আমাকে তাড়িয়ে দিয়েছে নবী আপনার কদমে কালেমা পড়ার জন্য, মা তাড়িয়ে দিয়েছে। হুজুর, মার চরণ ছেড়ে আপনি নবীর কদমে আমি এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, মা একটা চাদর আমাকে দিয়েছিল ভিক্ষা হিসেবে। হুজুর গো নবীজি, এই চাদরখানা দুইটা টুকরা করে একটা গায়ে লাগাইছি, একটা পরনে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে খেদমত দেওয়ার আর কিছুই নাই। আমার জীবনের একটা বিষয় আছে, একটাই খেদমত, আমার বাকি জীবনটা কুরবানি করতে চাই। হুজুর, আপনি দোয়া করেন তাবুকের যুদ্ধের ময়দানে আমি আব্দুল্লাহ যাতে শহীদ হয়ে যায়, আমি আব্দুল্লাহ যাতে শহীদ হয়ে যাই গো নবী, আমি আব্দুল্লাহ যাতে শহীদ হয়ে যায়। এই জীবনটা নবী গো ওই যুদ্ধের ময়দানে আপনি নবীর পাশে থেকে কুরবানি করতে চাই। নবী গো আপনি কবুল করে নেন। হুজুরে কারিমের চোখের পানিগুলি চোখের কোনা দিয়ে বেয়ে বেয়ে পরে দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। সাহাবীদের ভালোবাসা, ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা ছিল এরকম। ভাই, আমরা প্রিয় নবীকে ওইভাবে ভালোবাসার সুযোগ আমাদের কোনোদিন হয় নাই। আল্লাহর নবী হাত তুলে বলে, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ তাবুকের যুদ্ধের ময়দানে নিজের জীবন কুরবানি করতে চায়। আমি নবী দোয়া করি, আমার আব্দুল্লাহকে তুমি তাবুকের শহীদ হিসেবে কবুল করে নাও। বন্ধুগণ, আমার হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে নবীজি রওনা হয়ে গেলেন 30,000 সাহাবী নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে 30 দিন পর্যন্ত আল্লাহর নবী অপেক্ষা করলেন। কাফেররা ভয় পেয়ে চলে গেল, যুদ্ধ হলো না। আল্লাহর নবী ফিরে চলে আসবেন, এমন সময় সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরে জ্বর উঠেছে। আল্লাহর নবী বললেন, তাকে সেবা করো, সময় ঘনায় গেছে। বন্ধুগণ আমার, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের মধ্যে জ্বর আসলো। পরের দিন সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন আজকে ইন্তেকাল করেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, রে আব্দুল্লাহ শহীদ, এই যুদ্ধের ময়দানে জীবন দিতে
খেদমত দিয়েছে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ মদিনার সবচাইতে বড় ধনী ব্যক্তির ছেলে ছিল। সম্পদগুলি জুদা করে ফেলে মা তাড়িয়ে দিয়েছে। আমি নবীর কদমে এসে আমার আব্দুল্লাহ জীবন কাটাই দিল ছোট্ট দুইটা কাপড়ের টুকরা দিয়ে। কোনদিন খেয়ে কোনদিন না খেয়ে আমার আব্দুল্লাহ আমার কাছে কাটায়। আজকে তাবুকের যুদ্ধের ময়দানে এসে আমি নবীর কাছ থেকে জীবন এই কদমে ভিক্ষা দিয়ে আমার আব্দুল্লাহ আজকে এইখানে ঘুমাই গেছে। রে সাহাবীরা, কবর খনন করো, আমি আমার আব্দুল্লাহকে নিজে গোসল করাইয়া কাফন দাফন করাইয়া আমি নবী আমার আব্দুল্লাহরে কবরে নামাইব। বন্ধু, কাপড় রেডি করা হলো, আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। আল্লাহর নবী সাহাবীরা আব্দুল্লাহকে যখন কবরের পাশে নিয়ে গেছে, আল্লাহর নবী ডাক ডাকে, সাহাবীরা রে তোমরা থামো, আমি নবী নিজে হাতে করে আমার আব্দুল্লাহরে কবরে নামাইব। মদিনাতে গেলে দুই প্রকারের হাজী পাওয়া যায়। কোন হাজী সবুজ মিনারার দিকে তাকানোর সাথে সাথে চোখের পানি গুলি চোখ বেয়ে পড়তে থাকে। কোন হাজী রওজা শরীফের পাশে গেলে আর ধৈর্য ধরতে পারে না, চোখ বেয়ে পানি আসতে থাকে, কাঁদতে থাকে। কোন হাজী সালাম দিয়ে চলে যায়, চোখে পানি নাই, অনুভূতি নাই, ভালোবাসা নাই। কোন হাজী কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, কোন হাজী কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়, কোন হাজী কেঁদে কেঁদে হয়রান হয়ে যায়। এই দৃশ্যগুলি দেখে আমি কত দেখেছি, সৌদির মতো ওরা হাসে, ওরা শরম দেয়, যারা কাঁদে তাদেরকে লজ্জা দেয়, হাসে, ধাক্কা দেয়, তারপরেও হাজী চোখের পানি ফেলে কাঁদে। এরপরেও হাজী কাঁদে, এরপরেও আশিকে রাসূলের চোখের পানি নজরানা দেয়। এর নাম ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা। আল্লাহর হাবিব নিজে রসুলে খোদা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কবরের মধ্যে নামাইলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় হাত তুলে কাঁদে, বলে আল্লাহ আল্লাহ, তোমার হাবিব আজকে নিজে হাতে করে আব্দুল্লাহকে কবরের মধ্যে নামাইছে। এই জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম, আমার জীবন কত সৌভাগ্যশালী হইতো। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি এই জায়গায় হতাম, আমার জীবন কত সুন্দর হতো। আমার নবী আমাকে নিজে হাতে কবরে নামাইতে, আমার রাসূল আমাকে কবরে নামাইতেন। আমার জীবন কত ভাগ্যবান হতো যদি আমি আব্দুল্লাহ এখানে হইতাম। কবর দিয়ে দিলেন। কিতাবের মধ্যে আসছে, বিশুদ্ধ হাদিসের সনদের মধ্যে আসছে, কবরস্থ করার পরে আল্লাহর হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম মাটি সমান করে দিলেন, মাটি দেওয়া হয়ে গেল। আল্লাহর হাবিব হাত তুললেন, সব সাহাবীরা হাত তুলে বসছে। আল্লাহর নবী ডাক দেখ, আল্লাহ আমার আব্দুল্লাহকে আজকে কবরে রাখলাম, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও।